হ্যালো এভরিওয়ান, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি চিকেন বার্গার। এই রেসিপিটি করা খুবই সহজ। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা হুবহু বাসায় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বার্গার তৈরি করে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। চিকেন বার্গার তৈরি করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আমি দুটার মতো লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে এই বার্গারটা করে নিতে পারবেন। আমি হাড়সহ নিয়েছি। আপনারা চাইলে শুধু সলিড যে বুকের যে ব্রেস্ট পিস আছে সেটা দিয়েও এই চিকেন বার্গারটা করে নিতে পারবেন। এই লেগ পিস দুটাকে আমি খুব ভালো করে একটু কেচে নিয়েছি, যাতে করে মশলাটা দেওয়ার পর মশলাটা ভিতরে ঢুকে। চিকেন লেগ পিসে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা, সাথে পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব ঝালের জন্য 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়া, সাথে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ লাইট সয়া সস। এই সব কিছু দিয়ে এবার এই চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে 6 ঘন্টা। আপনারা চিকেন ফ্রাই বা চিকেন এইরকম বার্গার যেটাই করেন না কেন, একটু চেষ্টা করবেন চিকেনটাকে ম্যারিনেট করে একটু লং টাইম রেখে দেওয়ার জন্য। তাতে করে কিন্তু চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর চিকেনটা ভাজার পর খেতেও খুব ভালো লাগবে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি এক রাত্র ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর সেটা যদি না পারেন তাহলে কমপক্ষে 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এবার চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি 6 ঘন্টা। 6 ঘন্টা পর এটাকে আবার আমরা একটু মেখে নেব। অনেক সময় দেখবেন লং টাইম ম্যারিনেট করার ফলে কিন্তু চিকেনের উপরের অংশটা ড্রাই হয়ে যায়, তাই হাত দিয়ে আপনারা চিকেনটাকে খুব ভালো করে আরেকটু মেখে নেবেন, যাতে করে চিকেনটা একবারে ড্রাই হয়ে না যায়। এবার আমি চিকেনের যে অংশগুলো একটু কেচে রেখেছিলাম সেই অংশগুলোর ভিতরেও মশলাটা খুব ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, তাতে করে চিকেনটা ভাজার পর খেতে খুবই ভালো লাগবে। এখানে আরেকটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি ময়দা। এটা কিন্তু ময়দা দিয়ে আপনারা কোটিংটা করবেন, কোনোভাবে আটা নেবেন না। আমি এখানে ময়দা নিয়েছি প্রায় 2 কাপের মতো। ময়দার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এই লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি, আপনারা চাইলে চালনি দিয়ে চেলেও নিতে পারেন। লবণ আর মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে মিক্সড করে দেবেন, যাতে করে ময়দাটা সম্পূর্ণ লবণ আর মরিচের গুঁড়াটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আমরা চিকেন ফ্রাই করার সময় যেভাবে কোটিংটা করি এই কোটিংটাও কিন্তু অ্যাকুরেট সেভাবেই করব, কিন্তু আমরা ডাবল কোটিং করব না। অর্থাৎ চিকেন ফ্রাইয়ের কোটিংটা করার সময় আমরা কিন্তু একবার ময়দায় কোট করে আবার জলের মধ্যে ডিপ করি, আবার ময়দায় সেকেন্ড টাইম কোট করি, কিন্তু এটা তা হবে না। এটা শুধু একবারই আমরা ময়দার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কোটিং করে নেব, তাতে করে আমাদের এই বার্গারটা খেতে ভালো লাগবে। আর যদি ডাবলভাবে কোটিং করি তাহলে কিন্তু ময়দার কোটিংটা খুব পুরু হয়ে যাবে, সেটা আপনারা বার্গারের সাথে খেতে ভালো লাগবে না। তাই একবারই আপনারা চেষ্টা করবেন এই চিকেনটা ময়দার সাথে খুব ভালো করে কোটিং করার জন্য। ময়দার সাথে চিকেনটা খুব ভালো করে কোটিং করা হয়ে গেলে আমরা ময়দাটাকে উপর থেকে এরকম ঝেড়ে ফেলে দেব। দেখুন একবার কোটিং করার সাথে সাথে কিন্তু চিকেনের ওপর ময়দাটা কত সুন্দর করে কোটিং হয়ে গেছে। আমরা আর সেকেন্ড টাইম কোটিং করতে হয়নি, ফার্স্ট টাইমই আমাদের এত সুন্দর কোটিংটা হয়ে গেছে। এবার আমরা ডিপ ফ্রাই করব। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটাকে প্রথমে আমরা খুব ভালো করে গরম করে নেব। এবার এই গরম তেলে আমরা চিকেনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। চিকেনগুলোকে যখন গরম তেলে ছেড়ে দেবেন তখন একটু খেয়াল রাখবেন যে তেলটা যেন খুব ভালো মতো গরম হয়, না হলে কিন্তু
চিকেনটা ভালোভাবে ক্রিস্পি হবে না, এই জন্য প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে আমরা চুলার আঁচটাকে একটু মাঝারি করে দেব, তারপর আমরা চিকেনগুলোকে ভাজবো। এখানে আমি 2 পিস চিকেনই একসাথে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু উপরে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসবে আর চিকেনের ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চিকেনগুলোকে যখন ভাজবেন তখন একটু চেষ্টা করবেন সময় নিয়ে চিকেনগুলোকে ভাজার জন্য। আর আপনারা যদি চিকেন ফ্রাই হিসাবে খেতে চান তাহলে আপনারা এই ময়দার সাথে চিকেনটাকে ডাবল কোটিং করবেন, তাতে করে ময়দার কোটিংটা খুব পুরো করে পড়বে আর চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে। যেহেতু আমি বার্গারের ভিতর দিয়ে করব, এই জন্য আমি চিকেনটাকে ময়দার সাথে একবারই কোটিং করে নিচ্ছি। 15 থেকে 17 মিনিট চিকেনগুলোকে আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নেব। আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার চিকেনগুলো কিন্তু একদম সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার চিকেন বার্গারের জন্য আমরা বার্গার বান নিয়ে নিয়েছি। এই বার্গার বানে আমি একটা চাকুর সাহায্যে এগুলোকে মাঝখান থেকে সুন্দরভাবে চিড়ে দেব। একটু কেয়ারফুলভাবে আপনারা এগুলোকে করবেন, না হলে কিন্তু সম্পূর্ণটাই ছিঁড়ে যাবে। এরকম অর্ধেকটা ছিঁড়ে তারপর আমরা যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এই বার্গার বানে দিয়ে দেব। কেউ যদি সস খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা একটু টমেটো সস আর মেয়োনিজ দিয়েও এই চিকেনগুলো বার্গার বানের মধ্যে দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা বাইরে গিয়ে যখন রেস্টুরেন্টে গিয়ে খাই তখন কিন্তু ঠিক এরকম বার্গার বানগুলি আমরা খেয়ে থাকি। বাসায় এই রেসিপিটি আপনারা করে খুব সহজে খেতে পারবেন। এই রেসিপিটা বাচ্চারা যেরকম পছন্দ করবে আশা করি বড়দেরও খুবই ভালো লাগবে। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। একটা হয়ে গেছে, আমি এখানে আরেকটা চিকেন বান করে নিলাম। হয়ে গেল খুব সহজে আমার চিকেন বান। আশা করছি এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। খুবই অল্প সময়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি এই রেসিপিটি খুব সহজেই আমি আপনাদেরকে করে দেখিয়েছি। যে কেউ এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন। ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।